একজন সালাফ কিছু বদকার লোকদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেই লোকগুলো গুনায় নিমজ্জিত ছিল। তখন সেই নেককার সালাফ তিনি তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন, যে কথাগুলো আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য অনুসরণীয়, প্রত্যেকটা মুসলিমের ভাবার বিষয়। তিনি বলেছিলেন যে তোমরা যে গুনাহগার অবস্থায় আসো, গুনাহ করার মতো গুনার ভিতরে নিমজ্জিত আসো, এই অবস্থায় যদি তোমাদের মৃত্যু এসে যায়, এটা কি তোমরা পছন্দ করবে? তখন তারা বলেছিল, না, এটা আমরা পছন্দ করব না। তখন নেককার লোকটা বলেছিল যে মৃত্যুর পরে আমল করার, ভালো যে আমলগুলো, আল্লাহর দাসত্ব আনুগত্য করার কি কোনো জায়গা আছে? তখন তারা বলেছিল যে না, মৃত্যুর পরে কোনো আমলের জায়গা নেই। তৃতীয় নম্বর প্রশ্ন, নেককার সালাফ বলেছিলেন যে কখন তোমাদের উপরে মৃত্যু আসবে এটা কি তোমরা জানো? যে তোমরা গুনার ভিতরে নিমজ্জিত আছো, কখন তোমাদের মৃত্যু আসবে? মৃত্যু আসার পূর্বে তোমরা ভালো হয়ে যাবে, নেক কাজ করবে, এই বিষয়টি কি তোমরা জানো? তারা বলেছিল যে না, আমরা এটা জানি না। তখন সালাফ বলেছিলেন যে কোনো বুদ্ধিমান মানুষ তার উদ্দেশ্য সম্পর্কে উদাসীন থাকে না। কোনো বুদ্ধিমান মানুষ তাকে যে উদ্দেশ্য করে পৃথিবীতে পাঠানো হয়েছে, তার মনিব, তার মালিক যে উদ্দেশ্য করে তাকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য সম্পর্কে উদাসীন থাকে না। আপনি যদি আপনার একজন কর্মচারী রাখেন দোকানে এবং সেটা সবসময় সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে মনিটরিং করছেন, এমন মনিটরিং করা অবস্থায় একজন কর্মচারী কখনো উদাসীন থাকে না। কারণ সে জানে যে আমার মালিক বাসায় থেকে আমাকে দেখছে, সিসিটিভি ক্যামেরা আছে, আমাকে দেখছে, আমাকে পর্যবেক্ষণ করছে। আমি এখানে ঘুমালে হবে না, গল্প দিলে হবে না, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব সম্পর্কে সে আমাকে জিজ্ঞাসা করবে। উদাসীন থাকা যাবে না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বক্ষণিক দেখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বক্ষণিক দুইজন ফেরেশতা নিয়োজিত রেখেছেন। আমরা যা বলছি, ইয়ালামুনা মা তাফআলুন, তারা সবকিছুই লিখে রাখছে। আমরা যা বলছি তারা সব জানে, আমরা যা করছি তারা সব জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াতে এই বিষয়ে আলোচনা করেছেন যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন হয়ে আছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় আছে। মানুষের হিসাব নিকাশের সময়, কিয়ামত, মানুষের মৃত্যু আসন্ন, একটা দিন মানুষ পার করছে, আর একটা দিন তার কিয়ামত, তার মৃত্যুর দিকে সে ধাবিত হচ্ছে। একটা সেকেন্ড সে অতিবাহিত করছে, সেই সেকেন্ড আর তার জীবনে ফিরে আসছে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারপরেও মানুষ অহুম ফি গাফলাতিন মুরিদুন, উদাসীনতায় আছে। মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু ওয়া হুম ইয়ালআবুন, যে তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে যে নির্দেশে আসে না কেন, সেটা তারা উদাসীনতার সহিত গ্রহণ করে, উদাসীন থাকে, সেই ব্যাপারে তারা গাফেল থাকে, সেটা সিরিয়াসলি নেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশটা সুন্দরভাবে নিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সবসময় দেখছেন, আমাদের একটা দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করছি না, এই বিষয়টা তারা উদাসীন থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুম ফি গাফলাতি ওয়া হুম মুরিদুন, উদাসীন রয়েছে সে এমন একটা বিষয় সম্পর্কে উদাসীন যে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উদাসীনতা দেখাচ্ছেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনটি বিষয় আমাকে খুবই আশ্চর্যান্বিত করে, এমনকি আমি ওই তিন শ্রেণীর লোক দেখে হেসে দেই। তার মধ্যে এক শ্রেণী যে দীর্ঘ আশাবাদী ব্যক্তি, যাকে মৃত্যু যাকে খুঁজছে। একটা মানুষ খুব দীর্ঘ আশা নিয়ে আসে যে আমি এই করব, তা করব, দুনিয়ার জীবন নিয়ে, যেটা হবে না, যেটা শেষ হয়ে যাবে, এটা ধ্বংসশীল, আমাদের সামনেই আমাদের পিতা মাতা, আমাদের দাদা দাদা, আমাদের পিতৃপুরুষ সবাই চলে যাচ্ছে। এই একটা ক্ষণস্থায়ী দুনিয়ায় দীর্ঘ আশা নিয়ে যে আমি বাড়ি করব, গাড়ি করব, আমি এত টাকার মালিক হব, আমি শান শৌকত করব, আমার সম্মান প্রতিপত্তি এমন হবে, এই যে দীর্ঘ আশাবাদী ব্যক্তি, কিন্তু মৃত্যু সব সময় তাকে খুঁজছে। যে কোনো সময় মৃত্যু তার চলে আসতে পারবে, সে জানেও না মৃত্যু কখন আসবে, সে জানেও না। এই দীর্ঘ আশাবাদী ব্যক্তি, এই বিষয়ে আমি খুব আশ্চর্য হই। দ্বিতীয় নম্বর ব্যক্তি যে এমন উদাসীন, যার ব্যাপারে কোনো উদাসীনতা করা হচ্ছে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে উদাসীন হচ্ছেন, আপনি গুনার কাজ করছেন উদাসীনতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসমর্পণ করছেন না, দাসত্ব করছেন না, এই ব্যাপারে আপনার প্রতি কোনো উদাসীন করা হচ্ছে না। আপনি যেটাই করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা দিয়ে লিখে রাখছেন।
আপনি উদাসীন আছেন, কিন্তু আপনার ব্যাপারে উদাসীনতা করা হচ্ছে না। এই জন্য কিছু কিছু সালাফ বলতেন যে একজন মানুষ যতই উদাসীন থাকুক, দুইটা শ্রেণীর মানুষ কখনো তার ব্যাপারে উদাসীন হয় না। একজন হচ্ছে সম্মানিত লেখক, এবং শয়তান তার ব্যাপারে কখনো উদাসীনতা হয় না, তাকে সবসময় প্ররোচনা দিতে থাকে। শয়তান এ ব্যাপারে কখনো নিরাশ হয় না। এবং উদাসীন ব্যক্তি মাত্র দেখলেই, উদাসীন মানুষ দেখলেই তারা আরো বেশি তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে, যে আল্লাহর ব্যাপারে উদাসীন হয়ে গেছে, গাফিল হয়ে গেছে, তাকে আরো বেশি আমার দলে নিয়ে আসা যাবে। শয়তান কখনো উদাসীনতা করে না আপনাকে প্ররোচনা দেওয়ার জন্য। আর ফেরেশতা যারা লিখছে, সম্মানিত লেখক কাতেব, আপনার যে কিতাবটা, আপনার যে আমল নামাটা আপনি পরকালে দেখবেন, সেই আমল নামা যে লিখছে সে উদাসীন হচ্ছে না। এমন উদাসীন যার ব্যাপারে উদাসীনতা করা হচ্ছে না। তাহলে আপনি কোন দিকে আছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য ছেড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত ছেড়ে, দাসত্ব ছেড়ে আপনি যে উদাসীনতায় আছেন, আল্লাহ সম্পর্কে বেখবর আছেন, কোরআন সম্পর্কে, রসুলের সুন্নাহ সম্পর্কে আপনার এটা ভালো লাগে না। আপনাকে যখন কোরআনের কথা বলা হয় তখন বলেন ওটা এখন চলে না। আপনি যে পরিমাণে সংশয় সন্দেহের মধ্যে থাকেন, এই যে উদাসীনতা আপনার কাছে আসছে, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার ব্যাপারে উদাসীন করা হচ্ছে না। আপনার আমল নামা রেডি হচ্ছে এবং কিয়ামতের ময়দানে আপনাকে এটা দেওয়া হবে, বলা হবে ওয়ারা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই যে তোমার কিতাব, এই কিতাবটা তুমি দেখো, তুমি যা পাঠিয়েছিলে তাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ উদাসীনতার সহিত হোক, সিরিয়াসলি হোক এবং উদাসীন যেভাবেই হোক না কেন, একটা কথা মুখ থেকে বের হয় সেটা লিপিবদ্ধ হচ্ছে না এমন নয়, সেই কথাটা লিপিবদ্ধ হচ্ছে। রাকীবুন আতীদ, দুজন ফেরেশতা এটা লিখে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়োগ করছেন, এটা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে কখনো উদাসীন নয়। যে আপনি গুনাহ করছেন তখন উদাসীনতা করে আপনার গুনাহ লিখবে না, এটা কখনো হবে না। প্রত্যেকটা কথা যেটা আপনি উদাসীনতার সহিত বলেন, আপনি ইচ্ছা করে বলেন, অনিচ্ছায় বলেন, সবকিছু লেখা হচ্ছে। ভাইরা আমার, উদাসীনতা করেন না। উদাসীন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য থেকে ফিরে রেখেন না। এখন আমার মুসলিম উম্মাহ, এই মুসলিম উম্মার ভাইদেরকে যখন যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর আনুগত্য করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অসচেতন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে অসচেতন, ইসলাম সম্পর্কে জানেই না, তাদেরকে যখন আমরা বলি ভাই ইসলাম সম্পর্কে আসেন, তখন তারা বলে যে আল্লাহ আছে, এটা আমরা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা বিশ্বাস করি, কিন্তু তারা নামাজে আসে না, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে না, তাদের যে দায়িত্বটা দিয়েছিল সেই দায়িত্ব সম্পর্কে সে অসচেতন থাকে, উদাসীন থাকে। এই উদাসীনতার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন যে তোমার ব্যাপারে উদাসীন হয়নি। তখন বলবে তখন তারাই বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এখানে আমরা দেখছি উদাসীন করে ছোট্ট একটা কথা বলেছিলাম, ভুল করেছিলাম, সেটাও আছে। আমরা উদাসীন করে বড় যত ভুল করেছিলাম সেটাও আছে। আমরা ছোট্ট একটা যে সওয়াবের কাজ করেছিলাম সেটাও আছে। সবকিছু এখানে তো দেখছি আছে। আমরা তো উদাসীন ছিলাম, আমাদের ব্যাপারে তো উদাসীনতা করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুনাফিকুন 9 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, আমাদেরকে সম্বোধন করে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছো আল্লাহতে, হে যারা ঈমান এনেছো পরকালে, জান্নাতে, জাহান্নামে, তাকদীরের ভালো মন্দের প্রতি যারা ঈমান এনেছো, তাদেরকে বলছি তোমরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারাই এই ধন সম্পদ পেয়ে, প্রতিপত্তি পেয়ে, ক্ষমতা পেয়ে, সন্তান সন্ততি পেয়ে আল্লাহকে ভুলে যাবে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। খাসিরুন, তারাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার জীবনের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই সন্তান সন্ততি ধন সম্পদ পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে সন্তান সন্ততি লালন পালন করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে তোমাদের সম্পদগুলো ব্যয় করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি পরীক্ষায় পাশ করলে তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ক্ষমার ঘোষণা করেছেন। আর যদি এই ধন সম্পদ প্রতিপত্তি সন্তান সন্ততি পেয়ে তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতনায় পড়ে গেলে, পরীক্ষার মধ্যে
তুমি নিমজ্জিত হয়ে গেলে, তুমি পরীক্ষায় পাশ করতে পারলে না, আর এই ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো নিঃশেষ হয়ে যাবে। তুমি যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াবে তখন তোমার কোনো সম্পদ থাকবে না, তোমার কোনো সন্তান সন্ততি থাকবে না, কোনো কিছুই তোমার থাকবে না, তোমার কাছে কিছুই থাকবে না। তুমি নগ্ন পদ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উঠবে। সেদিন তোমার শুধু থাকবে আমল, এবং আমলে সালেহ এবং শিরিক মুক্ত আমল, এই বিষয়টা শুধু তোমার থাকবে। ভাইরা আমার, আপনি কোন বিষয়ে উদাসীন আছেন? যে বিষয়ে উদাসীনতা করা হচ্ছে না, আপনি কি নিয়ে উদাসীন আছেন? কি নিয়ে আপনি আছেন? আপনার ব্যাপারে উদাসীনতা করা হচ্ছে না। আপনি একটু খেয়াল করেন এই আয়াতটার দিকে, সূরাতুল আম্বিয়ার 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াত নিয়ে একটু ভাবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটু ভাবেন। 3 নম্বর যে কথাটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে এমন ব্যক্তি যে সবসময় হাসি খুশি তামাশার মধ্যে থাকে, কিন্তু সে জানে না তার রব তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট। আপনি যে হাসি তামাশায় আছেন, আপনি যে খুশি নিয়ে আছেন, একটা অনুষ্ঠানে আপনি আল্লাহর অবাধ্য হয়ে কি নাচ গান করছেন, আপনি কি জানেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আপনি কিসের গ্যারান্টি নিয়ে আপনি এত মজা মস্তি করছেন পৃথিবীর বুকে? কিসের গ্যারান্টি? আপনার রব তো আপনার উপরে না খুশি রয়েছে, আপনি উদাসীন রয়েছেন, আপনার রব আপনার সম্পর্কে একেবারে নাখুশ রয়েছে। যে রবের কাছে আপনি দাঁড়াবেন, যে রবের ক্ষমা প্রার্থী আপনি হবেন, সে রব যদি আপনার উপরে রাগান্বিত হয়, তাহলে আপনি কোন রবের সামনে দাঁড়াবেন? ভাই আমার কলিজার ভাই, মুসলিম ভাই, আপনাদেরকে আমি বলছি যে উদাসীনতা করেন না। এই উদাসীনতাকে আপনাকে গাফেল করবে, আর গাফেল ব্যক্তিদের জন্যই আল্লাহ জাহান্নাম রেখেছেন। এই গাফেল ব্যক্তিরা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে না, তাওবা করে না। শয়তান তাদেরকে গাফেল হতে 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 হঠাৎ করে মৃত্যু চলে আসবে, সে জানে না। ওই যে নেককার লোকটা বলেছিল, আমি আপনাদের কাছে এই 3টা প্রশ্ন রেখে আমার আলোচনা শেষ করছি। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় মৃত্যুবরণ করতে আপনি কি প্রস্তুত আছেন? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি আল্লাহর আনুগত্যে আছেন, তাহলে কোনো কথা নেই। আর যদি উত্তর হয় না, আমি যে গুনাহের ভিতরে আছি, আমি যে নামাজ পড়ি না, আল্লাহর অবাধ্য হই, তাহলে আপনাকে আমি বলছি যে মৃত্যু কখন আসবে আপনি এটা জানেন না। আপনি এটা জানেন না আপনার উপরে কখন মৃত্যু আসবে। আপনি ভালো হয়ে যাবেন 1 বছর পরে, 5 দিন পরে, 10 দিন পরে, না। আপনি এখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে আসেন, এখন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বে আসেন, আল্লাহর প্রত্যেকটা কথা মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করেন। তাই ছাড়া পৃথিবীর সবকিছুকে আপনি ডিলিট করে দেন, শুধু আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ, এছাড়া সবকিছুকে আপনি ডিলিট করে দেন। যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে মনে রাখেন মৃত্যু আকস্মিকভাবে আপনার চলে আসবে, আপনি টেরও পাবেন না। আপনি হয়তো একদিন হঠাৎ করে বাড়িতে বাজার করতে বের হয়েছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যেতে পারেন। আপনি কি মনে করেন যে অবস্থায় মৃত্যুবরণ করলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ পাবো, জান্নাতে যেতে পারবো? এই আমল কি আমি করছি, আল্লাহর আনুগত্য দাসত্ব কি আমি করছি? যদি না হয় তাহলে আপনার আমলগুলো পরিবর্তন করে ফেলেন, আল্লাহর দাসত্বে আসেন। আর আপনি মনে রাখেন যে এই দুনিয়ার পরে আমল করার আর কোনো জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। এই দুনিয়াই হচ্ছে আপনার আমল করার জায়গা, দুনিয়ায় আল্লাহর দাসত্ব করার জায়গা, দুনিয়ায় রাসূলের অনুসরণ করার জায়গা, দুনিয়ায় আল্লাহর আনুগত্য করার জায়গা, ভাইরা, অন্য কোনো জায়গা নেই। এবং আপনি এটা মনে রাখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যু কখন আকস্মিকভাবে আপনার উপরে চলে আসবে আপনি এটা জানেন না। এই জন্য আপনি সাবধান হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। যদি আপনি সাবধান হয়ে যেতে পারেন তাহলেই আপনি উদাসীনতা থেকে মুক্তি পাবেন। আর উদাসীন থাকতে থাকতে যদি আপনি মারা যান, তাহলে আপনি এই গুনাহগার অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে উঠতে হবে। আর যদি উলাবার অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ওঠেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে নারাজ থাকবে। আর যিনি বিচারক তিনি যদি নারাজ থাকে, তাহলে আপনার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে যদি আমরা উদাসীন হতে হতে মারা যাই? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে একটু সচেতন হন, উদাসীন আর থেকেন না। কত তো উদাসীন হলেন, কত তো নারী গাড়ি টাকা পয়সার দিকে যেতে যেতে আল্লাহর আনুগত্য, ইসলাম জীবন ব্যবস্থাটাকেই ভুলে গিয়েছেন। শুধুমাত্র আল্লাহতে মুখে মুখে বিশ্বাস করেন, রাসূলের মুখে মুখে বিশ্বাস করেন, কিন্তু আপনার এই দাবি মিথ্যা। আল্লাহ বলবে যে তুমি বিশ্বাস করেছিলে কিন্তু আমার কথা মানোনি, এই বিশ্বাস মিথ্যা। রাসূল বলবে যে তুমি আমাকে অনুসরণ করার কথা মানোনি, তুমি আমাকে শুধু মুখে মুখে ভালোবেসেছিলে, এই দাবি মিথ্যা, আজ আমি তোমাকে চিনব না, এই কথা বলবে। আপনি উদাসীন থেকে না, আপনি সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদাসীনতা থেকে মুক্তি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে এবং সব সময় সতর্ক থেকে যে শয়তান আমাদেরকে যেন উদাসীন না করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।